নিজামুদ্দিন মরার আগে কোথায় বলে গেছেন যে তারেক জিয়া আপনাকে দেখাশোনা করবে? আসলে নিজামুদ্দিন মরার আগে তার স্ত্রীকে এটাই বলে গেছেন যে তারেক জিয়া ওনার ভরণ পোষণের ব্যবস্থা করবেন। তিনি তেমনটাই প্রত্যাশা করে গিয়েছেন, মরার আগেও ওনার স্ত্রীকে আশ্বস্ত করে গিয়েছেন, তিনি তেমনটাই জানিয়েছেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় দর্শক, শ্রোতা মিডিয়া ডাবলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত দীর্ঘ 12 বছর যাবৎ না খেয়ে থাকা নিজামুদ্দিন আজকে মারা গিয়েছেন। ভোর 3টার দিকে মারা যাওয়ার পর দুপুর 3টায় তার জানাজা অনুষ্ঠিত হয়। এই যে আমি তার বাড়িতে আছি, নিজামুদ্দিনের বাড়িতে, এটি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে তার বাড়ি। এই যে এই ঘরটি দেখতে পাচ্ছেন, একটি দোকানের মতো দেখা যায়। এই যে এই ঘরটিতেই তিনি কাঠমিস্ত্রির কাজ করতেন। একটু ভিতরে যদি দেখায় চিত্রগুলো, এই ঘরটিতেই তিনি কাজ করতেন। যে কাঠগুলো পড়ে আছে, উনি ওনার ভাইরা ভাই, এই যে সব কিছুই দেখতে পাচ্ছেন যে ধুলাবালি পড়ে গেছে, কারণ তিনি অসুস্থ হয়েছিলেন দীর্ঘদিন, আমরা জানি। অসুস্থ থাকার পরে হয়তো সেরকম ভাবে কাজ করতে পারেন নাই, সেই কারণে কিছুটা ধুলাবালি পড়ে আছে। দেখতে পাচ্ছেন এই জায়গাটি। সময় দর্শক, আসলেই সারা বাংলাদেশে উনি পরিচিত নিজামুদ্দিন, কারণ উনি বিএনপি ক্ষমতায় যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত তিনি খাবেন না, এমনটাই প্রতিজ্ঞা করেছিলেন। 12 বছর আগে জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করেছিলেন তিনি। সেই মৃত্যুবার্ষিকী পালন করাকালে এই স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা সেই বাধা দেওয়াতে সেই যেই মৃত্যুবার্ষিকীর খানাপিনা আয়োজন করা হয়েছিল, সেই আয়োজনের মাধ্যমে আওয়ামী লীগের নেতারা বাধা দেওয়াতে তারপর উনি লাথি মেরে খাবার ফেলে দেওয়ার পরে উনি প্রতিজ্ঞা করলেন যে আর তিনি খাবেন না যতদিন পর্যন্ত বিএনপি ক্ষমতায় না আসবে। তারপরে আওয়ামী লীগ সরকার পতনের পর তারেক রহমানের কাছে এই সংবাদ যখন যায়, তারেক রহমান সরাসরি আমাদের সঙ্গে কথা বলেন। সরাসরি যখন কথা বলার পরে উনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন, অসুস্থতার সমস্ত ব্যয়ভার তিনি গ্রহণ করেছেন, এমনটাই আমরা জেনেছি। আমাদের সঙ্গে আছেন ওনার স্ত্রী, নিজামুদ্দিনের স্ত্রীর কাছ থেকে আমরা ওনার বিস্তারিত জানবো। আসলে তারেক রহমান তো আপনাদের সঙ্গে কথা বলেছেন, আপনার ছেলের সাথে কথা বলেছে, সমস্ত ব্যয়ভার তো তারেক রহমান নিয়েছেন নাকি? আপনার স্বামী সম্পর্কে আপনি কি বলবেন? এই যে মারা গেল, সারা বাংলাদেশ তো ওনাকে চিনে। আমার স্বামী করতো বিএনপি, সে ভাতের জন্য একটা দানা খেয়ে সে কবরে গেল না, এইটাই আমার আফসোস থেকে গেল। জীবনের ইতিহাস আল্লাহ তুই আর খাই দিলে মাফ করে দিও আল্লাহ। সে দুটো দানা খাইতো যদি আমার কোনো আফসোস থাকতো না। আমরা খুব কষ্ট করি, এই জীবন করছি তার সাথে। আল্লাহ গো, সে আমাদের কোনো দিন কষ্ট দিছে ছাড়া আমাদের এই ঘরের ক্ষমতার জন্য এবং বাকিতে ক্রয় করলে 600 টাকা কেজি। তার দেরি না করে চলে আসুন। আসলে তিনি কথা বলতে পারছেন না, সেরকম আমরা তেমনটাই দেখতে পাচ্ছি। সবাই দর্শক কিন্তু দল ক্ষমতার জন্য মানুষ যেটা পাগল, নিজামুদ্দিন সেই উদাহরণ আমাদের বাংলাদেশের মানুষের কাছে রেখে গিয়েছেন, দিয়ে গিয়েছেন, ইতিহাস রেখে গেছেন। আমরা তেমনটাই এখানে এসে দেখতে পেরেছি। যে ঘরটি দেখতে পাচ্ছেন, ঘর পড়ে আছে, কিন্তু নিজামুদ্দিন আজকে নেই। এখানে তোমাকে দেখতে, তারিক জিয়া তোমাকে দেখাশোনা করবে, তোমার খাওয়া দেবে, তোমার অভাব হবে না, তুমি যেন টেনশন করো না। আমি তারিক জিয়ার সাথে আমি কথা বলার আমার শক্তি হয়ে যাবে, এইটাই উনি বলেছে, তাছাড়া আর কিছুই করবে না। নিজামুদ্দিন মরার আগে কোথায় বলে গেছেন যে তারেক জিয়া আপনাকে দেখাশোনা করবে? আসলে নিজামুদ্দিন মরার আগে তার স্ত্রীকে এটাই বলে গেছেন যে তারেক জিয়া ওনার ভরণ পোষণের ব্যবস্থা করবেন, তিনি তেমনটাই প্রত্যাশা করে গিয়েছেন, মরার আগেও ওনার স্ত্রীকে আশ্বস্ত করে গিয়েছেন, তিনি তেমনটাই জানিয়েছেন। সে সব করবে, তো তিনটে ছেলে দেখাশোনা করতেছে, তোর কোনো টেনশন করা লাগবে না, তোর কিছু করা লাগবে না, এইটা সেই আমার বলেছে, তাছাড়া আপনার সন্তানাদি কজন? মেয়ে? 3জন ছেলে, ওনার মেয়ে নেই। 3জনেরই সমস্ত ভরণ পোষণ ব্যবস্থা তারেক রহমান করবে, এমনটাই প্রত্যাশা করেছেন
করে গিয়েছেন মরার আগেই নিজামুদ্দিন, তার স্ত্রীও সেরকম দাবি করছেন। আপনারা কি চাচ্ছেন যে তারা গিয়ে আপনাদের বরণ পোষণের ব্যবস্থা করুক? আমরা তো এটাই চাচ্ছি। আপনাদের সংসার চলে কিভাবে? এটার দ্বারাই চলতো আগে? এইটার ধারে টুকটাক আমরা ঢাকায় যাই কাজ করি খাতা, আমরা ঢাকায় চলি গিয়ে এই যে এই ভালোবাসাটা, দলের প্রতি ভালোবাসাটা আপনার স্বামীর কোন সময় আসছে? আমার স্বামীকে সবসময়ের জন্য, সবসময়ের জন্য সেই ছোটোখানের থেকে উনি এই বিএনপি সরকারের উপর খুব মহাব্বত উনার। জাহানের টুকরো দেখে বলে আমি আমার জীবন দিয়ে ওদের ভালোবাসি, আমার কথা তো আমি নেব না, আমি জীবন দিয়ে তাদের ভালোবাসি। এই হলো কথা শোনা, খুব ভালোবাসত, খুব ভালোবাসত। ছোট থেকেই বিএনপির প্রতি ভালোবাসা ছিল, আর্থিকভাবে সেরকমভাবে স্বাবলম্বী না থাকলেও ভালোবাসাটা বিএনপির প্রতি প্রচুর ছিল, তেমনটাই বলছিলেন নিজামুদ্দিনের স্ত্রী। সময় দর্শক, নিজামুদ্দিন মারা গেছেন, কিন্তু নিজামুদ্দিনের যে স্মৃতি সেগুলো কিন্তু রেখে গেছেন। এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘর কিন্তু রেখে গেছেন। এই ঘর হয়তো ওনার ছেলেরা এখানে কোনো কিছু করবেন, কিন্তু আজকে নিজামুদ্দিন এই দলকে ভালোবেসে অবশেষে তিনি মৃত্যুর বুকে ঢলে পড়েছেন। আমরা যদি বলে রাখি, নিজামুদ্দিন কিন্তু সারা বাংলাদেশেই ভাইরাল পরিচিত একজন লোক। নিজামুদ্দিন দলের জন্য যে এতটুকু ত্যাগ করতে পেরেছে, অবশ্যই তারেক রহমান পর্যন্ত তার সমস্ত ভরণ পোষণের ব্যবস্থা নিয়েছিলেন আমরা জানি। সময় দর্শক, যারা যেখান থেকে ভিডিওটি দেখবেন আশা করছি শেয়ার করবেন, এবং তারেক রহমান পর্যন্ত যদি এই ভিডিওটি যায় আশা করছি তাদের সমস্ত ব্যয়ভার, একেবারেই গরিব তারা, আশা করছি তারেক রহমান যেন তাদের সমস্ত ভরণ পোষণের ব্যবস্থা করে দেয়, সেই প্রত্যাশা রেখে এখানে ভিডিওটি শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, শ্রোতা মিডিয়া ডাবলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।